হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখবেন নিম ফুলের মধু। বর্ষার গোসল করানো হচ্ছে আর এইদিকে রুমে এসে পিকলু দরজা বন্ধ করে কান্না করছে। সৃজনের বাবার ফোন আসলো। তার ম্যানেজার কল দিয়েছে। সৃজনের বাবা বলল, হ্যালো ম্যানেজার বাবু। ম্যানেজার বলল, আমি তেজ বাবু, একটা প্রবলেমে পড়ে ফোন করেছি। জানি আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করা ঠিক নয়, আপনাকে ইম্পর্টেন্ট একটা কাজে ব্রাঞ্চে আসতে হবে। আপনি কি ব্রাঞ্চে আসতে পারবেন? আসলে আপনার সিস্টেমটা ওপেন করতে হবে, না করলে হবেই না কাজটা। আপনাকে তো পাসওয়ার্ডটা দিতে হবে। এখন স্যার বাড়িতে। সৃজনের বাবু বলল। ম্যানেজার বলল, বেশিক্ষণ লাগবে না, ব্যাস 10 মিনিট লাগবে। আপনি এসেই শুধু সিস্টেমটা ওপেন করে দেবেন, তাহলেই হবে। সৃজনের বাবু বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ম্যানেজার বলল, থ্যাংক ইউ অমিতেশ বাবু, থ্যাংক ইউ। সৃজনের বাবা তার জেঠুকে বলল, বর্তা তোমরা এই দিকটা সামলাও, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি। সৃজনের মা বলল, সে কি বাবুর বাবা, তুমি আজকে বেরোচ্ছ, কোথাও বেরোবে? সৃজনের জেঠু বলল, ঘরের মেয়ের বিয়ে, তুই বাহিরে কোন রাজকাজটা করতে যাচ্ছিস মেজো? সৃজনের বাবু বলল, আরে বাবা সময় নাই, ম্যানেজার বাবু ফোন দিয়েছিল, একটা ট্রানজ্যাকশন আটকে গেছে, সেটা সলভ করতে যাচ্ছি। আমাকে একবার ব্রাঞ্চে যেতে হবে, অনেক টাকা পয়সার অভাব, ব্যাপার আর কি। সৃজনের ছোট কাকা বলল, মেজদা তুমি ফোন করে বারণ করে দাও, তোমার মেয়ের বিয়ে, তুমি বাড়ি থাকবে না, কিচ্ছু না, যাওয়া লাগবে না। সৃজনের মা বললো, শয়তান ম্যানেজার, শয়তান ম্যানেজার, ইচ্ছে করে করছে এইসব। নাও ঠেলার সামলাও, শোনো পর্ণার কথা, বারবার শোনো তো ওর কথা, শোনো যাও পর্ণার কথা। সৃজনের বাবা বলল, সুফ, তুমি ওর কথা বলো না তো, বিপদকে এমনি এমনি আসে নাকি? তোমরা চিন্তা করো না, আমি যাবো আর আসবো, দিকটা তোমরা সামলে নাও। পর্ণা বলল, বাবা আপনার পাঞ্জাবিটা। এসে দেখলো তার বাবা নেই। বললো, এ কি, বাবা কোথায় গেল? সৃজনের মা বলল, তোমার বাবা একটু বেরিয়েছেন। পর্ণা বলল, বেরিয়েছেন, এইসব বাবা আবার কোথায় গেল? সৃজনের মা বলল, ব্যাংকে। পর্ণা বলল, কিন্তু বাবা যে ছুটি নিয়েছিলেন, তাহলে? সৃজনের মা বলল, সেটা তোমার শ্বশুরমশাইকে গিয়ে জিজ্ঞেস করো না, ব্যাংকে যাও। আমি বারবার করে বারণ করেছিলাম ওই ম্যানেজার বাবুকে চটিও না, চটিও না। না, আমার তো কোনো কথা শুনবে না। এই কানে কি ফুসমন্ত্র একটা দিয়েছিলেন, ব্যাস। নাও ঠেলা সামলাও, মেয়ের বিয়েতে তার বাবা নেই, তিনি ব্যাংকে গেছেন কাজ করতে। চলে এসো নীলাঞ্জনা, বলে ছোট কাকিকে নিয়েই চলে গেল। পর্ণা এদিকে ভাবতেছে, আজকে মেয়ের বিয়ে, তারপরেও বাবাকে ডেকে পাঠালেন। না, এটা তো কোনো সাধারণ কাজ বলে মনে হচ্ছে না, তাহলে তো ওরা এভাবে বাবাকে ডেকে পাঠাতেন না। ওই লোন সেকশনের ব্যাপারটা নয় তো, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এইদিকে পর্ণার শ্বশুরের মাথায় বন্দুক ধরে রাখা হয়েছে। সৃজনের বাবু বলল, আমি এই কাজটা মরে গেলেও করতে পারবো না, আমাকে আপনারা ছেড়ে দিন। তার মধ্যে আজ আমার মেয়ের বিয়ে, আমাকে দয়া করুন, আমাকে ছেড়ে দিন। গুন্ডাটা বলল, ভালোবাসা লোক আপনি নন অমিতেশ বাবু, ভালোবাসা যখন বুঝতে পারলেন না, তাহলে আঙ্গুলটা তো বেঁকাতেই হবে। দফায় দফায় আমার ছেলেগুলোকে আপনাকে পাঠিয়েছিলাম বোঝাতে, কিন্তু আপনি বুঝলেন না। জি পায়তারা না করে সিস্টেম পাসওয়ার্ডটা দিন। দেন দিন। সৃজনের বাবু বলল, আমি পারবো না স্যার, বললাম তো আমি পারবো না। ম্যানেজার বলল, আহা পাসওয়ার্ডটা দিন, তাহলে তো 10 মিনিট আগে কাজটা হয়ে যাবে আপনার। 10 বছরের চাকরি জীবনে এই কালি আমার কখনো লাগেনি স্যার। স্যার দয়া করে এই কাজটা করতে বলবেন না। ম্যানেজার বলল, টাইম ওয়েস্ট না করে সিস্টেমটা ওপেন করে দিন, আপনার সময় নষ্ট হচ্ছে তো। লোকটা বলল, বিয়ের দিন বাবার ডেড বডিটা বাড়িতে পৌঁছলে বিয়ে হবে না বাজনা, এমন কাজ আপনারা করবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। সৃজনের বাবা বলল। ম্যানেজার বলল, আপনার বৌমাকে বলে দিবেন, অল্প বয়স থেকে এরকম টেরাবেকা কাজ না করলে জীবনে উন্নতি করা যায় না। সৃজনের বাবা যখনই পাসওয়ার্ডটা দিতে যাবে, তখনই পর্ণা এসে হাজির। লোকগুলো বলল, কে? সৃজনের বাবা বলল, পর্ণা। ম্যানেজার বলল, আপনি এখানে? পর্ণা বলল, আমি কিন্তু এখানে একা আসিনি, চিন্তা করবেন না, পর্ণার সাথে পুলিশ নিয়ে এসেছে। সৃজনের বাবা বলল, ম্যাডাম এদেরকে অ্যারেস্ট করুন, এরা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে সিস্টেমটা ওপেন করতে চেয়েছিল। সুনিতা ম্যাম বলল, আপনি চিন্তা করবেন না, আমি সবটা শুনেছি। পুলিশ বলল, এই লোন চাই তো, চলুন থানায়, লোন দিচ্ছি, নিয়ে চলো সব কয়টাকে। লোকটা বলল, কাজটা ভালো করলেন না অমিতেশ বাবু। পর্ণা ম্যাডাম, আমিও আপনাকে বুঝে নেব, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে বেশি দিন চলবে না। ম্যানেজার বলল, কাজটা কিন্তু ঠিক করলেন না, আপনি কিন্তু জানেন না। তখনই পর্ণা ম্যানেজারকে থাপ্পড় মারল। পর্ণা বলল, চুপ, একদম চুপ, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম, আমার বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আমি তাকে ভালো চোখে দেখি না। আর একটা কথা জানেন তো, সততার কিন্তু বিকল্প হয় না, তাই সমস্ত ভালো আর খারাপের বিচার ওটা দিয়ে হয়। দিয়ে জানে কে?
সুনিতা বলল, এখন আমি আসি ম্যাডাম, এদের ব্যবস্থা আমি করছি। সৃজনের বাবু বলল, হ্যাঁ নিয়ে যান নিয়ে যান। সৃজনের বাবু বলল, এই লোকটার জন্য আমি কি ফ্যাশন ফেসে যাচ্ছিলাম। ভাগ্যিস না তুমি ঠিক সময় এসে গিয়েছিলে, না হলে তো আমি আর যে কি হতো। পর্ণা তার শ্বশুরকে এক গ্লাস পানি দেবে, দিয়ে বলল, বাবা জলটা খেয়ে নিন। আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। পর্ণা সৃজনের বাবাকে নিয়ে বাড়ি আসলো। সৃজনের মা বলল, হ্যাঁ গো বাবুর বাবা, তোমার লাগেনি তো? সৃজনের বাবা বলল, কৃষ্ণা শান্ত হও, আমি তো বলছি আমার কিছু হয়নি, আমি ঠিক আছি কৃষ্ণা। তবে যে বললে ওরা বন্দুক ধরেছিল? সৃজনের মা বলল। সৃজনের বাবা বলল, হ্যাঁ ধরেছিল। ঠিক সেই সময় পর্ণা যে হাজির হলো। পর্ণা না আসলে তখন বড় একটা অঘটন ঘটে যেত। আজ আমি শুধুমাত্র পর্ণার জন্য বেঁচে গেলাম কৃষ্ণা। তাই বলছি তুমি দেখো বর্ষার বিয়েতে কোনো গন্ডগোল হবে না, দেখে নিও কৃষ্ণা। তখন সৃজনের মা রেগে বলল, একটু চুপ করো তো বাবুর বাবা, ছেলের বউয়ের হয়ে এরকম গুণগান গাওয়া তুমি বন্ধ করো। আরে বাবা ও বাঁচিয়েছে, ও ঠিক সময় পৌঁছে গিয়েছে, কিছু হতে দেবে না। এগুলো বলে কি প্রমাণ করতে চেয়েছো? বাবুর বাবা শোনো, ও যদি যদি এই গন্ডগোলগুলো না করতো তাহলে এত সমস্যা হতোই না। সৃজনের বাবা বলল, কৃষ্ণা তুমি এসব উল্টাপাল্টা কেন বলছো? পর্ণা আমাকে উস্কায়নি, কেন উস্কাবে ও? বরং ও সেই কাজটাই করেছিল যেটা তোমার করা উচিত ছিল। আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। সৃজনের মা বলল, শোনো বাবুর বাবা, আমার না ওর মতো লোক দেখানো স্বভাব নেই। আমি যেটা করি স্পষ্টভাবে সামনে দাঁড়িয়ে করি। তোমার পাশে দাঁড়াতে গিয়ে যদি আমার মেয়েটার বিয়েতে কোনো রকম গন্ডগোল হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। সৃজনের বাবা বলল, কৃষ্ণা কৃষ্ণা তুমি ভয় পেও না, ভয় পাওয়ার সময় চলে গেছে। বিয়ের সব সাজানো হয়ে গিয়েছে, পাত্র এসেছে। সৃজনের মা পাত্রকে বরণ করছে। সৃজন পর্ণাকে একপাশে নিয়ে এনে বলল, এখানে কাজ করার অনেকে আছে, তুমি একটু সাবধানে চলাফেরা করো। আমি তো নিজের কাজের জন্যই তোমার দিকে একটু খেয়াল দিতে পারছি না, ওই দিকটায় যাচ্ছি। রুচিটা পিছন থেকে এসে বলল, কিরে দেখলি এত ব্যস্ততার মধ্যেও কিন্তু সৃজনদা তোর খেয়াল রাখতে ভুলেনি। পর্ণা বলল, সত্যি রে, আমি খুব 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 লাগছি। জানিস তো বর্ষার বরটাও যেন সৃজনের মতো হয়। সৃজন পর্ণাকে একদিকে ডেকে নিয়ে বলল, পিকলু কোথায় গো, দেখতে পারছি না, ওকে বলো তো খাবার ঘরে লোক চলে আসছে। পর্ণা বলল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। পর্ণা বলল, সত্যিই তো দুপুরের পর থেকে তো পিকলুকে দেখতেই পাইনি, তাই ছেলেটা সেটা তো দেখতে হবে। এদিকে বর্ষাকে বউ সাজিয়ে দিচ্ছে রুচিতা। রুচিতা বলল, দেখি বা বর্ষা কি মিষ্টি লাগছে তোমাকে। তখনই বর্ষার রুমে পিকলু আসলো। রুচিতা বলল, পিকলু তুই? আচ্ছা শোন না, তুই একটু বর্ষার কাছে থাক না, মা আমাকে কেন ডাকছেন আমি বুঝছি। বর্ষা বলল, আরে পিকলু তুই তুই এখানে? এক্ষুনি আমার বর এসে। পিকলু বলল, বর্ষা বর বলবি না। বর্ষা বলল, এক্ষুনি তো আমার বিয়ে পিকলু, বর বলবো না তো কি বলবো? পিকলু বলল, বর্ষা আমার আমার তোকে কিছু কথা বলার আছে। বলল, এই যে তুই আমার বন্ধু, তোকে আমি ভালোবাসি না, এই সব কয়টা মিথ্যে কথা বর্ষা, সব কয়টা মিথ্যে। আসল কথা হলো আমি তোকে খুব ভালোবাসি বর্ষা। বর্ষা কান্না করে দিল। পিকলু বলল, আমি তোকে খুব ভালোবাসি বর্ষা, আমি এতটা ভালো আগে কাউকে বাসিনি, আমি তোকে অন্য কারো হতে দেখতে পারবো না। পুরোহিত বলল, সময় তো হয়ে গেছে মা, কন্যাকে নিয়ে আস। সৃজনের মা বলল, হ্যাঁ ঠাকুরমশাই এক্ষুনি নিয়ে আসছে এক্ষুনি। পর্ণা বলল, মা চলুন আপনিও যাচ্ছি আপনার সঙ্গে। সৃজনের মা বলল, চলো। পিকলু বলল, এই বর্ষা কাঁদিস না, চল আমরা একসাথে পালিয়ে যাই। নেক্সট এপিসোড দেখতে আমাদের পাশেই থাকুন, চোখ রাখুন আমাদের জীবাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।